আলাইকুম। আজ রোববার 24 চৈত্র 27 রমজান 7 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও এবছর দিবসটি উদযাপন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এবছর দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার আয়োজন, সুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রয়পত্র প্রকাশ, সড়ক দ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠান সহ অন্যান্য কার্যক্রম। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট সহ সারা দেশে গতকাল পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে করুণাময় আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সর্বশক্তিমান মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী করেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। সারা দেশের মুসলমানরা গতকাল নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র এই শবে কদরের রজনী কাটান। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এই উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, রেডিও সমূহে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করে বিশেষ ক্রয়পত্র। আজ সরকারি ছুটি। এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, ধর্মীয় বয়ান, সিন্নি বিতরণ ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত করা হয়েছে। অপরদিকে গতকাল দুপুরে জেলা শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং শবে কদরের ফজিলত করণীয় শীর্ষক বয়ান, ওয়াজ, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান। সভায় আলেম উলেমা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। এছাড়া জেলা সদর সহ অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মহিমান্বিত রাত্রি পালিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতি বছরের 6 এপ্রিল পালন করা হয় দিবসটি। 1896 সালের এই দিনে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে আধুনিক অলিম্পিক গেমস যাত্রা করেছিল। জাতিসংঘ 2013 সালের সাধারণ সভায় দিনটিকে উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে বেছে নেয়। 2014 সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। বাংলাদেশের দিনটি জাতীয় পর্যায়ে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে সকালে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে। পৌর অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 3 শতাধিক মানুষকে নগদ 3000 টাকা ও 160 জনকে 30 কেজি করে চাল প্রদান করা হয়। পৌরসভা এই উদ্যোগ নেয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ বিভিন্ন স্থানে ভিজিএফ এর চাল সহ খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ অব্যাহত আছে। এই ধারাবাহিকতায় হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার 4000 ভিজিএফ কার্ডধারীর মধ্যে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। গতকাল সকালে পৌর মাঠে চাল বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। অনুরূপ কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মানবিক কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 1000 পরিবারের মাঝে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে এই চাল বিতরণ করা হয়।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের উদ্যোগে কমলগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে 200 অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। সিলেটের বিয়ানীবাজারে 160 জন এতিম বাচ্চাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল পৌর শহরে একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। একটি বেসরকারি সংগঠন এর আয়োজন করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 15 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 16 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।